তার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়ে দেখে নিয়েছো, তার কাছে চোখের জল ফেলে দেখে নিয়েছো, তার পায়ে হাতে পর্যন্ত ধরে দেখে নিয়েছো, তারপরেও কি তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পেয়েছো? সে কি তোমার জীবনে ফিরে চলে এসেছে নাকি তোমাকে ইগনোর করা বন্ধ করেছে? কোনো কিছুই দেখতে পাওনি। তাহলে কিসের জন্য তার কাছে চোখের জল ফেলছো? কিসের জন্য তার পায়ে হাতে ধরে তার কাছে নিজের ভ্যালু খারাপ করছো? অনেক মানুষই এটা জানে যে তার প্রিয় মানুষটা টক্সিক, তাকে পুরোপুরিভাবে ইগনোর করছে, যে অনলাইন থাকার পরেও তাকে মেসেজেস করে না, তার মেসেজে রিপ্লাই দেয় না, যদিও রিপ্লাই দেয় তো অনেক লেট রিপ্লাই আসে। তো শালা এটা হতেই পারে না যে সে অনলাইন রয়েছে অন্য কারোর সঙ্গে কথা বলছে না। অনেকেই এটা মনে করে থাকে যে সে ব্যস্ত রয়েছে, সে কোনো সমস্যার মধ্যে রয়েছে। তো 110% এটা লিখে রেখে দাও, অনলি 20 সেকেন্ড। 20 সেকেন্ডও যদি মেসেজে রিপ্লাই আসতে লেট হচ্ছে, সেখানেও সে অন্য কারোর সঙ্গে কথা বলছে। আর অনেক ছেলে অনেক মেয়ে সব কিছু জানার পরেও তার থেকে দূরে সরতে পারে না, কারণ সে এটা মনে করে থাকে যে আজ নয়তো কাল ও পরিবর্তন হয়ে যাবে, ও আমার ভালোবাসা বুঝতে পারবে, বা মুভির মতো কেউ গিয়ে তাকে এটা বলে দেবে যে সে তার জন্য কি করেছে, সে তাকে কত বেশি ভালোবাসে, আর সে তার ভুল বুঝতে পারবে, সে তার জীবনে ফিরে চলে আসবে। তো এরকম ধারণায় কখনো থেকো না। মানুষ তার ধর্ম পরিবর্তন করতে পারে, কিন্তু সে তার স্বভাব কখনো পরিবর্তন করতে পারে না। যেই মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন আবার অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কোনো ছেলেকে অ্যাটেনশন দিচ্ছে, কোনো মেয়েকে অ্যাটেনশন দিচ্ছে, সেখানে সে কখনো পরিবর্তন হবে না, তাকে তুমি পরিবর্তন করতেই পারবে না। যেখানে সে 10টা ছেলে 10টা মেয়ের কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছে, সেখানে সে তোমার একার সঙ্গে কথা বলে কেন বোর হবে? আর এটা তার স্বভাব, এটা তুমি কখনো পরিবর্তন করতে পারবে না। কারণ যখনই তুমি তাকে পরিবর্তন করার চেষ্টা করবে, তখনই সে তোমার উপরে আরও বেশি রেগে যাবে। কারণ যখন তুমি কোনো মানুষকে পরিবর্তন করবে, তখন তার মধ্যে যেগুলো ভুল রয়েছে, সেই ভুলগুলো তোমাকে তাকে বলতে হবে যে তোমার মধ্যে এইগুলো ভুল রয়েছে, এগুলো তুমি পরিবর্তন করো, এগুলো আমি পছন্দ করি না। আর যখনই তুমি তার ভুল তাকে দেখাবে, তখনই সে তোমার উপরে রেগে যাবে। পৃথিবীতে এরকম মানুষ খুব কমই রয়েছে যে তার নিজের ভুল স্বীকার করে নেয়। হ্যাঁ, যেই মানুষ তার নিজের ভুল স্বীকার করে নেয় সত্যিকারেই সেই মহান ব্যক্তি, কিন্তু এরকম খুব কম মানুষই রয়েছে। তুমি যখনই তার ভুল তাকে ধরাবে, তখনই সে তোমার উপরে রেগে যাবে। কারণ সে তো এটা মনে করে যে তুমিই ভুল, সে যেটা জানে সেটাই ঠিক। সেই জন্য এরকম মানুষকে তুমি পরিবর্তনও করতে পারবে না। তাকে পরিবর্তন না করে নিজেকেই পরিবর্তন করে নাও। সে যেরকম রয়েছে তাকে তার উপরেই ছেড়ে দাও। তার প্রতি তোমার মনের মধ্যে যে ফিলিংস রয়েছে এটাকেই শেষ করে দাও। তার প্রতি তোমার যে ভালোবাসা রয়েছে এটাকেই ছুঁড়ে ফেলে দাও। সেই মানুষটাকে তুমি পরিবর্তন করতে পারবে না, কারণ মানুষ তার স্বভাব কখনো পরিবর্তন করে না। আমি একটা কথা সবসময় বলি যে যেই জিনিসটা পাওয়া মানুষের কাছে কঠিন, মানুষ সেই জিনিসটাই পাওয়ার চেষ্টা করে। এরকম কি কখনো কারোর মুখ থেকে শুনোনি? অনেকেই বলে থাকে যে আমাকে এই ঘড়িটা আমার অমুক আত্মীয় বাইরের কান্ট্রি থেকে আমাকে নিয়ে এসে দিছে। তার মানে কি? মানে যেই জিনিসটা পাওয়া কঠিন সেই জিনিসটা মানুষের কাছে ভ্যালু বেশি, সেই জিনিসটা মানুষ গুরুত্ব দেয়। কারণ বাইরের কান্ট্রির ঘড়ি পেয়েছে মানে এটা তার কাছে একটা বিশাল বড় ব্যাপার। রিলেশনের মধ্যেও ঠিক একই রকম। সেই মানুষটা সহজেই তোমার কাছ থেকে ভালোবাসা, তোমার অ্যাটেনশন সব কিছুই তোমার কাছ থেকে পেয়ে যাচ্ছে, যেটার কারণে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার সঙ্গে ভালো করে কথা বলছে না, তোমাকে গুরুত্বই দিচ্ছে না। তো এরকম মানুষের কাছ থেকে দূরে সরে যাও। হয়তো এটা অনেক কঠিন, অনেক কষ্ট পাবে। সেই জন্য আমার গার্লফ্রেন্ড পটানোর ভিডিওতেই আমি বলছিলাম যে ব্যাকআপে 3-4 জন মেয়ের সঙ্গে পরিচয় রাখো। কারণ যখন সে রিপ্লাই করবে না, তখন তুমি অন্য কারোর সঙ্গে কথা বলবে, আর তার জন্য তোমার কষ্টও হবে না, তার জন্য তোমার দুঃখও হবে না, কারণ তুমি অন্য কোথাও থেকে অ্যাটেনশন পেয়ে যাচ্ছ। তো অনেকেই এটাকে খারাপ ভাবতে পারে, কিন্তু এটা কাজ করে। তুমি তো তার কোনো কিছু করছো না, সে তো তোমাকে ইগনোর করছে, সে তো তোমাকে দুঃখ কষ্ট দিচ্ছে। তুমি নিজেকে ভালো ফিল করানোর জন্য তুমি এটা করছো। তো এরকম শুরু করে দাও, ব্যাকআপে 3-4 জন রাখো। যদি একজন রিপ্লাই না করে, সে রিপ্লাই করবে তোমাকে। আমি বলছি না যে সবার সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলো, ফ্রেন্ড হিসাবে সবার সঙ্গে থাকো, যে সে তোমাকে চিনে, তুমি তাকে চিনো। আর এটাই হচ্ছে এটার ওষুধ। যেই মানুষটা অনলাইন থাকার পরেও তোমাকে মেসেজ করে না, তোমাকে রিপ্লাই দেয় না, তোমার সঙ্গে কথা বলে না, তুমিও অনলাইন থাকো, তুমিও বাকি অন্য কারোর সঙ্গে কথা বলো, তুমিও তাকে মেসেজ করা বন্ধ করে দাও, তাকে রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও। তখন সেই মানুষটা যদি তার ভুল বুঝতে পারে তো বুঝবে। কিন্তু এছাড়া তুমি তাকে বুঝিয়ে বাঝিয়ে, তার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়ে, তার কাছে চোখের জল ফেলে, তার পায়ে হাতে ধরে কখনো তুমি তাকে পরিবর্তন করতে পারবে না। আর যেই মানুষ সম্পর্কে থাকাকালীন আবার অন্য কারোর সঙ্গে কথা বলে, এরকম মানুষকে তো ভাই পরিবর্তন করারও কোনো দরকার নেই। তো আমার কাছে তো ভাই পরিষ্কার, এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাও, এরকম মানুষকে ছেড়ে দাও। এরকম মানুষকে জীবনে রেখে কোনো লাভ নেই, কারণ এটা তার স্বভাব, এটা তুমি কখনো পরিবর্তন করতে পারবে না। যদিও 1-2 দিনের জন্য পরিবর্তন হয়েও যায়, 1-2 দিন
যদি তোমার সঙ্গে ভালো করে কথাও বলে, আবার তুমি দেখবে 7 দিন 15 দিন পরে আবার তোমার সঙ্গে একই রকম ব্যবহার করতে শুরু করে দিয়েছে, আবার তোমার সঙ্গে কথা বলবে না, তোমাকে ইগনোর করবে, অনলাইন থাকার পরেও তোমাকে রিপ্লাই দেবে না, আর তুমি তার জন্য কষ্ট পাবে, তুমি ডিপ্রেশনে চলে যাবে। তো ভাই দূরে সরে যাও এরকম সম্পর্ক থেকে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।